নমস্কার বন্ধুরা, বেঙ্গলি মমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন বন্ধুরা? ভালো আছেন আশা করি, সবাই সুস্থ আছেন। তা আজকে জন্মাষ্টমী স্পেশাল, আজকে আমাদের লাড্ডু গোপালের জন্মদিন। তো সকালবেলায় তো অনেক রকমের ভোগ হয়েছে। তো এখন আমরা রাত্রিরে পোলাও আলুর দম বানাচ্ছি। তাহলে চলুন আপনাদের দেখাই পোলাও আলুর দম বানানো। বন্ধুরা, আজকে আমাদের পোলাও বানানোর জন্য এই দেখুন, আমি গোবিন্দভোগ চাল নিয়েছি। এইটা আমার 500 চাল আছে। আর রয়েছে চিনি, আর রয়েছে দারচিনি, লং, এলাচ, আর অবশ্যই আমার বানানোর জন্য ঘি আর হলুদ, নুন তো লাগবেই। তাহলে চলুন বানানোটা দেখে নিই। বন্ধুরা, কড়াই আমার গরম হয়ে গেছে, আমি দিয়ে দিলাম এই যে ঘি। অনেকটা ঘি লাগবে, কেন 500 চাল আছে। সাড়ে 500 চাল আছে বলে 500। দেখুন, হচ্ছে লং, এলাচ আর দারচিনি। আপনি তেজপাতাও দিয়ে দেবেন। সাথে আমি তেজপাতাটা দেখালাম না, তেজপাতাটা দেখুন, এই যে আমি তেজপাতা দিয়ে দিলাম। এবার ভালো করে আমি এটাকে ফোড়নে দিলাম। এবার এর মধ্যে কিন্তু আমি জল দিয়ে দেবো। জলটা দেবে বাটি মেপে। আমি চাল দেখালাম আপনাকে বাটি মেপে, তো জলটা আপনাকে বাটি মেপে দিতে হবে। তো আপনি চালটা অন্য কোনো জায়গায় ঢেলে নিয়ে যেই বাটিতে চাল দিয়েছেন ওই বাটিতেই আপনি মেপে জল দেবেন, তাহলে কিন্তু সব সমপরিমাণ হবে। আমি চালটা ঢেলে অন্য জায়গায় সরিয়ে দিলাম। এবার আমি ওই বাটিতেই মেপে জল দেবো। একটু ফোড়নটা আমার হোক। দেখুন, এই বাটি মেপে আমি জল দিয়েছি, চাল দিয়েছিলাম। দেখুন, এই দেখুন, আপনি কিন্তু জলটা এতেই দিতে হবে, আস্তে করে দেবেন যাতে। দেখুন, এক বাটি আমি জল দিচ্ছি, কেন আমার এক বাটি চাল আছে, তাহলে আমার বুঝে নিতে হবে 2 বাটি আমাকে জল দিতে হবে। তো জলটা আপনি দিয়ে দিন। আমি এক বাটি আগে দিয়েছি, এক বাটি আবার পরে দিলাম। এবার দিচ্ছি কিন্তু নুন। এবার দেবো আমি পরিমাণ মতন হলুদ দিয়ে আমাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে একটু ফোটা অবধি। বন্ধুরা, আমি চালটা ধুয়ে নিয়েছি। চালটা ধুয়ে আপনারা এমনি যদি নেট থাকে, নালে জাল ঝুড়ি থাকে, তার মধ্যে ভালো করে জলটা ঝরিয়ে নেবেন। কারণ আমরা মেপে, এতে কিন্তু পোলাওতে মাপেরই জল হয়, নাহলে কিন্তু গলে যাবার ভয় থাকবে, চাল একদম সলা সলা হবে না। তার জন্য দেখুন, আমি ধুয়ে নেটে জল ঝরিয়ে নিয়েছি। আর এখানে আমার চালটাও, ওই জলটাও বেশ ফুটে উঠেছে। অনেকে কি করে, জলটা ঝরিয়ে হলুদ আর একটু আদা বাটা এর মধ্যেই মাখিয়ে নেয়। তো আমি হলুদটা তো এর মধ্যে দিয়ে দিচ্ছি, আজকে আদা বাটাটা দিচ্ছি না। তাহলে চলুন, এই জলটা ফুটে গেছে, এবার চালটা দিয়ে দিই। দেখুন বন্ধুরা, আমার জল এই যে টকবক করে ফুটছে। তো আমি এবার চালটা দিয়ে দিচ্ছি। দেখুন, জল ঝরিয়ে দিয়েছিলাম, এবার চালটাকে এর মধ্যে দিয়ে দিলাম।
এই যে, কিন্তু আমি এখন চিনিটা দিলাম না, চিনিটা আমি পরে দেবো। একটু ভাতটা নরম হোক, একটু ফোটার মতন হোক, তাহলে চিনি দেবো। কেন আমাদের বড়রা বলে যে চিনি যদি আগে দিয়ে দিই তাহলে কুকিংটা বন্ধ হয়ে যায়, তাই জন্য চিনিটা পরে দেবো। দেখুন বন্ধুরা, আমার পোলাওটা এই যে ফুটতে চলেছে, তো আমি এই অবস্থায় একটুখানি ঢাকনা দিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি কুকিং হবে, জলটা শুকাবে না। কারণ একটু ঢাকনাটা দিলে কি হয়, আমি তো জলটা পরিমাণে দিয়েছি না, আর এটাকে বেশি গলানো যাবে না, তো ঢাকনাটাকে আপনাকে একটু চালটা দেওয়ার পর ফুটে গেলেই আপনাকে ঢাকনাটা দিয়ে দেবেন, ব্যাস। এবার আমি একটু ভাত গলা অপেক্ষা করব, তারপরে দেবো চিনি, একটু ফুটুক তারপরে দেবো চিনি। দেখুন বন্ধুরা, এবার আমি ঢাকনাটা খুলে দেখুন আমার জলটা প্রায় টেনে টেনে এসছে, কিন্তু জল আছে, তো আমাকে এই অবস্থায় চিনি মিশিয়ে দিতে হবে। দেখুন, পোলাওতে একটু মিষ্টির ভাব বেশি হয়, তাহলে আমি 2 চামচ, এটা 3 চামচ, আর এই যে 4 চামচ, আমার চামচের সাইজটা দেখুন, এটা অনেক বড় সাইজের, আমি 4 চামচ চিনি মিশিয়েছি। তো এবার ভালো করে আমি নাড়িয়ে দেবো। আমার এই অবস্থায় দিতে হবে যাতে একটু জলটাও টেনে যাবে আর আমার চিনিটাও মেল্ট হয়ে যাবে এর সাথে। আমি আগে চিনি দিলাম না, কারণ চিনি দিয়ে দিলে বলে ভাতটা গলতে দেরি হবে বা ভাত গলবে না, বড়দের কথা, তো আমরা চিনিটা পরে মেশাই। এই যতক্ষণ চিনি গলে যাবে আর এই যে এই জলটুকু আছে, জলটাও টেনে নিলে একদম পোলাও রেডি হয়ে যাবে। একদম খুব চটজলদি একটা পোলাও রেসিপি। দেখুন, আমি চিনিটা ভালো করে মিশিয়ে দিয়েছি, আবার একটু ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিটের জন্য, বেশি না। দেখুন বন্ধুরা, আমার বাসন্তী পোলাও কিন্তু একদম রেডি। দেখুন, জল একদম টেনে নিয়েছে, এই যে তলায় লেগে লেগে যাচ্ছে, এই দেখুন, আমি উল্টালে বুঝতে পারবো। দেখুন, বাসন্তী পোলাও গরম গরম খাওয়ার জন্য একদম রেডি। তো সার্ভ করি। দেখুন, আমার বাসন্তী পোলাও রেডি। দেখুন কত সুন্দর হয়েছে, চালগুলো একদম খোলা খোলা হয়ে রয়েছে, একদম কিন্তু গলেনি। দেখুন, আমি একদম সামনে দিয়ে দেখাচ্ছি আপনাদের, চাল কিন্তু আমার একটুও গলেনি, তো এখনও ধোঁয়া উঠছে। তো এমনি করে বানালে একদম চাল গলবেও না, আর সুন্দরভাবে বাসন্তী পোলাও হয়ে যাবে আপনাদের। খুব সহজ একটা রেসিপি। তো ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ধন্যবাদ।